আসসালামু আলাইকুম। বাংলাদেশের উপর থেকে ভাড়া কিন্তু কাটেনি। যুক্তরাষ্ট্র যে ৩৭% শুল্ক আরোপ করেছিল, পরে সেটি ৩৫-এ নির্ধারণ হয়েছে, যেটি একেবারে অসম্ভব ব্যাপার। এবং তার আগের যদি আমরা 15% বা 17% ধরি, তাহলে ৫১-৫২%। এই ৫১-৫২% শুল্ক নিয়ে বাংলাদেশ চলতে পারবে না। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রে একেবারেই শেষ। আর অন্যান্য যদি টুকটাক যাইতো কোনো কিছু আর যাইতে পারবে না, এরকম একটি পরিস্থিতি। ৩ দিনের বৈঠক শেষ হয়েছে, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। বলা হচ্ছে কিছু কিছু বিষয়ে ঐক্যমত্য হয়েছে, কিন্তু চূড়ান্ত ঐক্যমত্য হয়নি। তার মানে হচ্ছে যে ওই ৩৫% কিন্তু বহাল থাকলো, এবং আগের যদি ১৫% যেটা ছিল সেটা যদি যুক্ত থাকে, তার অতিরিক্ত ৩৫, তাহলে বুঝতেই পারছেন ৫০+ থেকে গেল। এই অবস্থায় কি হবে? বলা হচ্ছে আবার আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ। সেই আলোচনায় কি হবে কিছু বোঝা যাচ্ছে না। প্রথম আলোর খবর, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্ক ছাড় নিয়ে আলোচনায় কয়েকটি বিষয়ে অমীমাংসিত রয়ে গেছে। ৩ দিনের আলোচনার পর দুই পক্ষ কয়েকটি বিষয়ে একমত হতে পারেনি, ফলে শুল্ক ছাড়ের বিষয়ে দুই দেশ আবার আলোচনায় বসবে। একটি খবরে দেখলাম যে এমন নাকি শর্ত আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশের উপর অর্থনৈতিক স্যাংশন দেবে, সেই দেশ থেকে কোনো কিছু আনতে পারবে না। বাংলাদেশ এটাতে একমত হয়নি, এবং এটা নিয়েই বেশ উত্তাপ ছিল। যুক্তরাষ্ট্র অর্থাৎ তাদের শুল্ক নীতি অর্থাৎ অর্থনৈতিক নীতির সঙ্গে একাত্ম হইতে হবে, এমন একটি ব্যবস্থা। শনিবার ওয়াশিংটন থেকে পাঠানো বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনায় তৃতীয় এবং শেষ দিনে আরও কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে। তবে কয়েকটি বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। দুই পক্ষ চুক্তি তর্কে আলোচনা রয়েছে, সম্পূর্ণ একমত হতে পারেনি কয়েকটি বিষয়। দুই পক্ষই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা করতে হবে, তারপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। সেই আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে। খুব দ্রুত সেই সময় এবং তারিখ নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, বুঝতে পারছেন, এটা কিন্তু একটা কৌশল হইতে পারে। ১ আগস্ট থেকে নিশ্চিতভাবে এটা হবে, কিন্তু আর সময় কোথায়? আজকে কয় তারিখ? হিসাব করেন, ২ সপ্তাহ মতো আছে। এই ২ সপ্তাহের মধ্যে আবার আলোচনা হবে, এটা মনে করার কোনো কারণ নেই। তার মানে হচ্ছে আমরা বলতে পারি, যেহেতু সিদ্ধান্ত হয়নি, ফলে আমরা শূন্য হাতেই কিন্তু ফিরে আসছি। বাণিজ্য উপদেষ্টা নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল দেশে ফিরছে। প্রয়োজন হলে এর মধ্যে তারা আবার আসবে। ৩ দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব ঢাকা থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। ভার্চুয়ালি আরও উপস্থিত ছিলেন সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা। গত এপ্রিলে বাংলাদেশ সহ ৫৭টি দেশের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ক্ষেত্রে ছিল তখন ৩৭%। এরপর শুল্ক কমানো নিয়ে আলোচনা শুরু হয়। এক পর্যায়ে তার ৯০ দিনের জন্য স্থগিত করে যুক্তরাষ্ট্র। ৯ জুলাই এই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে এরই মধ্যে ৭ জুলাই বাংলাদেশ সহ ১৪টি দেশের পণ্যের উপর নতুন করে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। বাংলাদেশের ক্ষেত্রে এই শুল্ক হার ৩৫%। বাড়তি শুল্ক ছাড় নিয়ে গত বুধবার দুই দেশের মধ্যে ৩ দিনের আলোচনা শুরু হয়, কিন্তু আলোচনায় কোনো এখন পর্যন্ত লাভ হলো না। দর্শক, তার মানে এক ধরনের অনিশ্চয়তা কিন্তু ভর করে থাকলো বাংলাদেশের অর্থনীতির উপর। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।